যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংঘটিত হয়ে থাকে। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 19 যেদিন প্রকাশিত হবে 2026-এর জুলাই মাসের 19 তারিখ, তার 2 বছর আগে 2024 সালের 18, 19, 20 জুলাই এই কয়টা দিন সেতু ভবন, বিটিবি, মেট্রো রেল স্টেশন এগুলোতে আগুন দেয়া হয়। এই আগুন সংক্রান্ত বিষয়ে হাসিব নামে এক জঙ্গি সুস্পষ্টভাবে টেলিভিশনে এসে বলেছে যে আমরা যদি এই আগুনগুলো না দিতাম, আমরা যদি পুলিশকে না মারতাম, আমরা যদি রাহাজানি না করতাম, তাহলে তো জুলাইতে তাদের যে বিপ্লব এটা সফল হয় না এবং শেখ হাসিনার সরকার পড়ে না। হাসিবের এই যে স্বীকারোক্তি, এটা নিয়ে আজকে আলোচনাটা করব যে জুলাইটা কত বড় প্রতারণা ছিল। আমি আমার বন্ধুদের বলি যে দেখুন, জুলাই যে একটা বিশুদ্ধ প্রতারণা ছিল, একটা বিশুদ্ধ জঙ্গি উত্থান ছিল, এইটা প্রমাণের জন্য আমাদের কোনো ছোটখাটো মিথ্যা কথা বলার দরকার নাই। আমরা হয়তো এটা করার চেষ্টা করি বা করি না। এই যে চেষ্টা করি, এটা নিয়ে আমি নিজে একটু অনলাইনে তদন্তের মতো করেছিলাম। আপনারা জানেন এই সময়গুলোতে তন্নি নামে একটা মেয়ে, সে একটা লাঠি হাতে, দেখা যাচ্ছে তার চশমার ওই জায়গায় চোখ, গালের এক সাইডে চোখ এবং লাল রক্ত, সে জবুথবু, এই ছবিটা অনেক বিখ্যাত হয়েছিল। তন্নির এই ছবি আপনারা দেখেছেন এবং পরবর্তীতে এই তন্নি সহসা ভালো হয়ে গেল এবং সে গত 2 বছর তার অনেক ছবি ছিল। আবার 2 বছর পরে সে এসে বলছে যে সে জুলাইয়ের এই ক্ষত চিহ্ন বয়ে বেড়াতে পেরে সে খুব গর্বিত। এই ছবিটা দিয়ে, তন্নির এই ছবিটা দিয়ে জান্নাতুল নাইম প্রীতি নামে একটা মেয়ে, সে বোধহয় এখন বিদেশে থাকে, সে পোস্ট করেছে বাংলাদেশের 2 বামপন্থী শিক্ষিকাকে অলমোস্ট অ্যাকিউজড করে যে এই মেয়েটার ঘটনাটা সত্য, কিন্তু ওই গায়েন নামে 2 বোন যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা বুদ্ধিজীবী শ্রেণীর বা বামপন্থী, তারা বলেছে যে এই মেয়ে অভিনয় করেছে। এবং প্রীতি নামে সেই মেয়ে অভিযোগ করছে যে এত সত্য কথাগুলো কিভাবে মিথ্যা করে ফেলে আওয়ামী বয়ান দিয়ে। এই প্রীতি এক বোধহয় বিখ্যাত লালবদরদের, অবশ্য আপনারা যারা ফারহানা ইন্দ্রার ভিডিও শোনেন, ও খুব সুন্দরভাবে এদেরকে একেবারে উপযুক্ত কায়দায় এদেরকে সম্বোধন করে, রেগুলার ইন্দ্রা ভিডিও করে, নিশ্চয় ভিডিওগুলো আপনারা দেখেন, ও খুব জনপ্রিয়। তো ওদেরকে আসলে ওইভাবেই এই প্রীতি টিতি যারা আছে এদেরকে সেইভাবে সম্বোধন করা উচিত। প্রীতি ক্লেম করেছে যে মেয়েটা অভিনয় করে নাই এবং সে জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের কোনো একটা চরিত্র উল্লেখ করেছে সেখানে। ও সেই এই উপন্যাস আমি অনেক আগে পড়েছি, আমার ওই বিগ ব্রাদার ছাড়া অন্য চরিত্রগুলোর নাম আমি ভুলে গেছি। তো এই প্রীতি মেয়েটা যখন এভাবে লিখলো, আমারও মনে হলো যে হ্যাঁ, হতেও পারে প্রীতির এই যে তন্নির ঘটনাটা তো সত্যও হতে পারে। আর সত্য যদি হয়, এটা নিয়ে ট্রল না করে যেগুলো সত্য সেগুলো সত্য হিসাবে আমরা ইয়ে করতে পারি। অর্থাৎ জুলাইতে এত বড় প্রতারণা হয়েছে যে এমনকি আবু সাইদ জঙ্গি কি জঙ্গি না, এইটার উপরও নির্ভর করে না যে জুলাই একটা জঙ্গি উত্থান ছিল, কারণ এগুলো সব এখন পরিষ্কার হয়ে গেছে। সেজন্য আমি বন্ধুদের অনুরোধ করেছি যে আমাদের আসলে কোনো ছোটখাটো জিনিস নিয়ে মানে নিজেরা বানানোর দরকার নেই, সত্যটা প্রকাশিত হোক। এই ব্যাপারে আমি একটা ফেসবুকে পোস্ট দেওয়ার পরে কয়েকশো কমেন্ট এসেছে এবং সবাই প্রমাণ করেছে যে তন্নির ঘটনাটা পুরোপুরি সাজানো। ওখানে হয়তো আরেকজন কানাডাতেই আছে, একটা কার্লটন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে আমার ওইখানে কমেন্ট করেছে যে তার ফেসবুক পোস্টটা পড়ার জন্য। আমি সেটাও পড়লাম, সেখানেও সে প্রমাণ করেছে যে সে অবশ্য আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে গালমন্দ করেছে, গালমন্দ অনেক সময় অবশ্যই প্রাপ্য। সেখানে সেও প্রমাণ করেছে যে তন্নির ঘটনাটা পুরো মানে এটা, সেখানে যাই ঘটুক তার একটু একটু হয়তো ইনজুরি হতে পারে, বাট পুরো জিনিসটা সাজানো নাটক। এই জুলাইতে যে জামাত শিবির স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যে প্রতারণা করেছিল, প্রতারণারই অংশ ছিল এই তন্নির ইনজুরি। সেখানে মূল ব্যাপারটা ছিল প্রতারণামূলক। দেখুন, এই যে দেশের ধ্বংসের কাজগুলা যে জঙ্গিরা করলো, হাসিব এটা স্বীকার করলো। এইভাবে তো অনেক মাহফুজ আলম অনেক কিছু স্বীকার করেছে। এবং বিটিভিতে আগুন দেওয়ার পর একটা জঙ্গি বড় করে ফেসবুকে পোস্ট দিয়ে সে দেখিয়ে দিয়েছিল, দাবি করেছিল যে সে নিজে ওই বিটিভিতে আগুনের নেতৃত্ব দিয়েছে। আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি বিরক্ত, আমি তো বলতেছি আমি রামপুরে পৃথিবীতে আগুন লাগাইছি, সমস্যা কি? দেখুন, জঙ্গিদের পক্ষ থেকে যারা ফিল্ডে কাজগুলা করলো, যারা ধ্বংসগুলা চালালো, তাদের পক্ষ থেকে সকল প্রকার স্বীকারোক্তি থাকা সত্ত্বেও
বাংলাদেশে যারা এই জুলাই জঙ্গি উত্থানের পক্ষে কথা বলে তারা কিন্তু এটা নিয়ে একটা শব্দ করে না। এই জায়গাটাই হলো আমার আসলে আজকের আলোচনাটা মূল বিষয়টা। দেখেন, যেমন আমি জুলাই জঙ্গিদের পক্ষে যারা কথা বলে তাদের মধ্যে যাকে নিয়ে আমি কথা বলতে চাই সেই নুরুল কবির, দেখেন সে নিজেকে এতভাবে সত্যভাবে প্রতিষ্ঠিত করতে চায়। ওর কিন্তু এই যে হাসিব যে স্বীকারোক্তি দিল, এই যে এতগুলা অভিনয় হলো, এতগুলা প্রতারণা হলো, এগুলা নিয়ে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট স্বীকার করলেন যে আমেরিকান ডলার এখানে ঢুকেছে, এই কথাগুলো নিয়ে আমি অন্তত নুরুল কবিরের মুখে বা এই ধরনের যারা আছে তাদের মুখে একটা বাক্য কিন্তু আমরা শুনতে পাই না। আমরা এই যে তৃতীয় মাত্রা জিল্লুরের মুখে কিন্তু এগুলো নিয়ে একটা শব্দ শুনতে পাই না। আর যারা সরকারের অংশ হয়েছে সেই জাহেদ বা ওই বদমাসটা কি নাম যেন, গোলাম যে ওয়াশিংটন এখন চাকরি করে, এদের মুখে এগুলা নিয়ে কিন্তু একটা শব্দ পাই না। অবশ্যই এদের থেকে আমি আশাও করি না। আমি নুরুল কবির থেকে আশা করি, কারণ হলো যে দেখেন জুলাই নিয়ে এই যে পাকিস্তানি সেকুলার, আপনারা যদি আমার পাকিস্তানি সেকুলার সংক্রান্ত বর্ণনা না বোঝেন, আমার এই জুলাইয়ের যে আমি এই সিরিজগুলো করছি, প্রতিটা সিরিজ আপনারা শুনবেন, প্লিজ শুনবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, শুনুন বা না শুনুন, এটা আমরা করছি। এদের বিচার আমরা করতে পারি বা পোস্টারিটি করবে, কিন্তু আসলে কথাগুলো বলে যাওয়া দরকার। এখন ধরেন আমি নুরুল কবিরের কথা কেন বারবার বলবো, আসলে দেখেন ফরহাদ মজার বা সলিম, এরা তো জুলাইয়ে যে বিষ ছিল, বিষটা খেয়েই ফেলেছে, অর্থাৎ এরা 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 আত্মহত্যাই করে ফেলেছে। মানে নিজেরা এত বেশি প্রতারণামূলক কথা বলেছে জঙ্গিদের পক্ষ নিয়ে, তো সলিম আর ফরহাদ তো মরেই গেছে। তো মরে গেছে, আর নুরুল খেয়েছে বিষ। তো নুরুল বিষ খেয়ে এখনো ছটপট করছে দেখে ওর কথাটা আমার বারবার চলে আসে। আর সে যেহেতু নিজেকে বুদ্ধিজীবী হিসেবে অবশ্যই অনেক সুন্দর করে কথা বলে, কথা বলার সৌন্দর্যে তো সে ইয়েকে ছেড়ে গেছে, এই যে সলিমুল্লাহকে ছেড়ে গেছে বা ফরহাদ মজারকে। তো এদের মুখে দেখবেন একটা বিন্দু কিন্তু এই এই জিনিসগুলো নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, ওরা জুলাইকে সমর্থন করলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওরা তো অন্তত এইভাবে বলতে পারে যে সেখানে এই যে এত মৃত্যু হলো, কত মৃত্যু হয়েছে আমরা জানি না, নানান শুনছি। আর এই যে ধ্বংসযজ্ঞ হলো, এখানে তো কিছু কিছু মানুষ, জঙ্গি না বলুক, ওদের মতে বাচ্চারা, তো কিছু কিছু বাচ্চারা তো এগুলা স্বীকার করেছে, সেটা বলুক, বলে তারপরে প্রমাণ করুক যে বাচ্চারা মিথ্যা কথা বলছে, অতি উচ্ছ্বাসে মিথ্যা কথা বা নিজেকে জাহির করার জন্য মিথ্যা কথা বলছে। অন্তত এইভাবেও তো ওরা ঘটনাগুলো বর্ণনা করতে পারে। তাহলে কিন্তু ওরা যেভাবে এই জুলাই জঙ্গি উত্থানের পক্ষ নেয়, সেটার ব্যাপারে ওদের একটা অন্তত অন্তত বস্তুনিষ্ঠ থাকার প্রয়াসটা আমরা দেখতে পারতাম। দেখবেন এই প্রয়াসটাও কিন্তু ওদের মাঝে দেখা যায় না। যখন এই প্রয়াসটাও ওদের মাঝে দেখা যায় না, তখনই বুঝতে হবে যে এরা সবাই এক গোয়ালের গরু, এরা সবাই এক রসুনের গোড়া, এবং এরা সবাই এক পক্ষ হলো যারা করেছে ফিল্ডে এই অপকর্মগুলা, যেই উত্থানকালে যে পরিমাণ সন্ত্রাস এরা সৃষ্টি করেছিল, সারা বাংলাদেশ কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এই ভয় পেয়েও কিন্তু তারা যাচ্ছিল যে সরকার যেহেতু থামাতে পারছে না, এসপার ওসপার হয়ে যাক, এরকমও কিন্তু অনেক মানুষের মধ্যে এসেছিল। আর সরকার কেন থামাতে পারছে না? কারণ ওয়াকার বাহিনী ইতিমধ্যে তারা জঙ্গিদের পক্ষে চলে গেছে, ভলকার তুর্কের ধমক খেয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের ধমক খেয়ে। এবং ওয়াকারকে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে ওয়াকার নিজেও সেই পন্থী। তো যাই হোক, ওয়াকারের এখনো যেহেতু সংশোধিত হওয়ার সুযোগ আছে, ওয়াকারকে এই মুহূর্তে আর আমি কিছু বলছি না। যদি একটা মানুষ সংশোধন হয়ে যায়, সেটা তো দেশের কিছু উপকার হয়, ভবিষ্যতে বলা যাবে। কিন্তু এই যে পাকিস্তান, দেখেন দুইটা পন্থা, একটা ধ্বংসযজ্ঞ ঘটালো তারা কারা? তারা হলো 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে যারা আত্মসমর্পণের দলিল সই করেছে তারা, মানে স্পিরিচুয়ালি করেছে, ওইখানে দলিল লেখা ছিল কিন্তু সইটা শুধু নিয়াজি করেছে। আরেক পক্ষ হলো যে পাকিস্তানি সেকুলার এবং নাস্তিক। আর পাকিস্তানি সেকুলার এবং নাস্তিককে যদি তারা স্বপ্নের পাকিস্তান গড়ে তুলতে পারে, দুইজনেরই স্বপ্ন পাকিস্তান, জঙ্গি শ্রেণীর এবং সেকুলার এবং নাস্তিক শ্রেণীর। আবার স্বপ্নের পাকিস্তান হলে কিন্তু জঙ্গি শ্রেণী কিন্তু এই নাস্তিক শ্রেণীর গর্দান কর্তন করবে, তবু তারা এখন ভাই 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 বন্ধু। এই যে একটা দুষ্ট চক্র, নেক্সাস, অর্থাৎ দুইটা শত্রু পক্ষের মধ্যে আপনার বন্ধন, দৃঢ় বন্ধন, যা আমাদেরকে আসলে কোনোভাবেই এদেরকে পরাজিত করার এতদিন সুযোগ দেয় নাই, কারণ আমরা এদেরকে ধরতেই পারি নাই। কিন্তু 2024-এর জঙ্গি উত্থান আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এবং জুলাইতে এত বেশি প্রতারণা হয়েছে, এত বেশি প্রতারণা হয়েছে যে সবকিছু এখন দিবালোকের মতো পরিষ্কার। ফলে আমাদের কিন্তু আমাদের মতো করে চিন্তা করতে হবে, আমাদের মতো করে আপনার সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি আসছেন ডিসেম্বরে, এবং বাংলাদেশ তো অবশ্যম্ভাবী ভাবে, কারণ ইতিহাসের শত্রু, সভ্যতার শত্রু কখনো একটা রাষ্ট্র বেশি দিন দখল করে রাখতে পারে না। আমাদের এই যে জঙ্গি শ্রেণী এবং পাকিস্তানি সেকুলার নাস্তিক শ্রেণী, দুটোই কিন্তু ইতিহাসের শত্রু, সভ্যতার শত্রু।
এরা পরাজিত হবে, আমরা বিজয় লাভ করব। কিন্তু আমাদের যে কাজটা হবে, বারবার বলছি যে বাংলাদেশে যেন আর কখনো এই দুটো শ্রেণী আর বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করার সুযোগ না পায়, সেই বিষয়টা এবার কিন্তু আমাদেরকে সুনিশ্চিত করতে হবে।